নতুন জীবন শুরু করে দক্ষিণেশ্বর মন্দিরের নবদম্পতি। কথা হচ্ছে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের। মঙ্গলবার সকালে দক্ষিণেশ্বর ভবতারিণীর কাছে পুজো দিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ তার ঘরণী রিঙ্কু মজুমদারের সঙ্গে মন্দিরে আসেন। প্রথমেই মায়ের পুজো সারেন তারা। এরপর মন্দিরের ভিতরে শিব মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, ঠাকুর ঘর ঘুরে দেখেন তারা। এরপরে সোজাসুজি পৌঁছে যান গঙ্গার ঘাটে। সেখানে তারা গঙ্গা জল নিয়ে সারদা মায়ের মন্দিরে পৌঁছান। সেখানেও প্রার্থনা সেরে মন্দির ছেড়ে চলে যান তারা। তবে যাওয়ার আগে তারা জানান, পশ্চিমবঙ্গের জন্য তারা প্রার্থনা কামনা করছেন। চাকরি হারা থেকে মুর্শিদাবাদের জন্য প্রার্থনা করেন বলে জানান দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গ থেকে যাতে অশুভ শক্তি দূরে সরে যায় তার জন্য প্রার্থনা করেন তারা। গত শুক্রবার সাতপাকে বাধা পড়েছেন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। বাড়িতেই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন তারা। তাদের বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। শান্তি চাইলাম, যেন দায়িত্ব পালন করতে পারি সবার প্রতি। বলুন। কালকে এসএসসি এখানে অবস্থান বিক্ষোভের কোনো সূত্রপাত দেওয়া না, সে ধর্ণা বলুন বা সরকারের সঙ্গে মিটিং, দুটোই নিষ্ফলা হবে, কারণ ওখানে সমাধান বেরোবে না। কোর্ট দিয়েছে নির্দেশ, কোর্টেই সমাধান বেরোবে। তাই সব পক্ষ নিজের তথ্য নিয়ে আবার কোর্টের কাছে আবেদন করুন। আমার মনে হয় সুপ্রিম কোর্ট সবার কথা শুনে তারাই ঠিক সিদ্ধান্ত দেবেন। 18,000 লোকের চাকরি ফেরত যেন আসে, এটা আমরা চাই। সবার কুশল কামনা করে প্রার্থনা করেছি, সব বাংলায় শান্তির প্রার্থনা করেছি, সবাই যেন আমরা ভালো থাকতে পারি এই প্রার্থনা করেছি। কালকে মুখ্যমন্ত্রী বলেছেন 10,000 লোকের চাকরি দিবে, কি বলবেন? তারা কোথাকার লোক? বিহার, ইউপি না পশ্চিমবাংলার? কেউ চাকরি পেয়েছে জানি না। এখানে 3 জন সিভিক পুলিশ আছেন, তারা বলছে আমাদের যা পয়সা তাতে চলে না। এই চাকরির কি মানে হয়? উনি দেওচা পাচামিতে বলেছিলেন 1 লক্ষ লোকের চাকরি হবে, এক ঝুড়ি কয়লাও বেরোলো না, একটা চাকরি হলো না। এখন মেদিনীপুরে গিয়ে বলছেন 10,000 লোকের চাকরি হবে। আজ পর্যন্ত কত হাজার লোকের চাকরি দিয়েছে? কোনো অভ্যাস টাইম মিথ্যা কথা বলা, সেটাই বলছেন। আমি তো মুর্শিদাবাদে সেদিন ছিলাম যেদিন গন্ডগোল শুরু হয়, 11 তারিখ রাত 10টার সময় পার হয়ে, যখন তখন আগুন জ্বলছিল। বাকি পার্টির নেতারা যাচ্ছেন, আন্দোলন চলছে, যাবো আমি। কালকে শিলান্যাস অনুষ্ঠানে কিন্তু এলাকার যারা জমি দিল তাদেরকে ডাকা হলো না, বাইরে থেকে লোকের ভিড় করা হলো, কি বলবো? সব জায়গায় তাই করেন উনি। টিচারদের ডাকলেন কথা বলবেন বলে ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে পার্টির লোকেরা ভরে গেল, টিচাররা বাইরে থেকে গেল। এটাই ওনার নীতি, লোক দেখানো। সিনিয়র ডাক্তাররা, এসএসসি যারা চাকরিরা তাদের পাশে রয়েছে সব রকম সাহায্য করার জন্য। কোনো ডাক্তাররা নয়, ডাক্তাররা যেমন আছেন, সাধারণ মানুষ পশ্চিমবাংলার সবাই চাকরি হারাদের সঙ্গে আছে, এবং সেই পীড়িতা ডাক্তারের পরিবারের সঙ্গে আছে। যারা এই যে হাজার হাজার মানুষ মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে গেছে,